গরমে অবস্থা খারাপ। তো এই গরমে ভাবলাম টক খাইতে ইচ্ছা করতেছে। তো আমাদের পাশে মানে পাশে বাগানে আসছে একটা আমার খালাকে মানে খালা সম্পর্ক হয়, আমাদের চালতা গাছ আছে। তো চালতা নিয়ে আসলাম, এটা মাখাবো। তো অনেকে জানি এই টক মাখা মানে যে কোনো মাখা খেতে পছন্দ, দেখেন কত লোভনীয় না চালতাটা দেখতে। এখন এটা মাখাবো, আর কীভাবে মাখাবো কীভাবে কী করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গরমের অবস্থা খারাপ, বৃষ্টি তো হয় ঠিক আছে, কিন্তু বৃষ্টি তো গরম অনেক, ঠান্ডা লাগে না। তো চলেন এই চালটা অনেকগুলো চালতা আছে, আমি দুইটাই মাখাবো যেহেতু কেউ বাড়িতে নেই গরমের ভিতরে। চলেন চালটা মাখাবো, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করবেন না। চলেন চালটা কীভাবে মাখাবো কীভাবে কাটবো সম্পূর্ণ প্রসেসিং শেয়ার করবো। আর দেখে যদি কারো জিভে জল এসে পড়ে আমার কিন্তু কিছু করার নেই। চলেন টাটা। চালটাটা নিয়ে নিচ্ছি, এখন আমি ধুবো। তো চলুন একটু শর্ট ভিডিও স্টাইলে চালটাটা ধুইলাম আর কি। আর এত সুন্দর মানে গাছ থেকে পায়রা আনা তাজা, তো চালতাগুলো অনেক খেতে মজা ছিল। তো এখানে আমার ধোয়া হয়ে গেছে চালটা, এই যে দুই ভাগ করে কেটে নিয়েছি। দেখতে কত লোভনীয় লাগতেছে না? আমার কাছে বেশ ভালোই লাগতেছিলো। আর কার কার পছন্দ অবশ্যই জানাবেন চালতা মাখা। এই যে কাটা হয়ে গেছে আমার, কাটতে অনেক কষ্ট হয়েছে যেহেতু পিছলা থাকে এগুলো। তো এখানে এখন আবার কেটে আবার ধুয়ে নিতেছি। তো খুব সুন্দর লাগতেছিলো দেখতে, দেখতে অনেক লোভনীয়। আমার জিভে জল এসে পড়তেছিল দেখে। যদি কারো এরকম খেতে মন চায় আমার কিন্তু কিছু করার নেই ভাই। তো এই তো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলো এই ফ্রাই করে দিই। লাস্টে শিলপাটায় নিয়ে আসলাম, ওইতে অনেক সময় লাগবো, তার জন্য শিলপাটায় চালু হইবে। এখানে এসে লবণ আর মরিচ বেটে এমনি খাচ্ছিলাম একটা, খুব টেস্টি ছিল। 3 বছর পরে এভাবে চালতা খেলাম, বছরের প্রথম ফল খাইছি। তো কে কে খাইছেন অবশ্যই জানাবেন। এই তো আমার বানানো হয়ে যেতেছে। এটা আসতে যে টাইম লাগে অনেক টাইম লাগে। তো আবারও কাপড় চোপড়ও যে মানে সিডা এসে নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তো কার এরকম শিলপাটায় চালতা ভর্তা বানানো আমার পছন্দ অবশ্যই জানাবেন। আমার দেখে ফির লোভ লাগতেছে খাওয়ার জন্য, আবার একদিন খাবো, শেয়ার করবো আপনাদের মাঝে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার তো ফির লোভ লাগতেছে খাইতে লেগে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না। দেখেন কত লোভনীয় না, বানানো হয়ে গেছে। বলতেছিলাম ভয় জবর দিলাম, তখন অনেক মানুষ ছিল। সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকেন। চালটা মাখা হয়ে গেছে, বারান্দা বসে বসে এত গরম অবস্থা দেখেন, আমার চেহারা পুরো লাল হয়ে গেছে। এটা মাখাইতে গিয়া মানে শেষতে গিয়া শিল্পাটা প্রথমে তো ওই স্টেশনের ভিতরে করছিলাম, তো অনেক টাইম লাগবে, তাই শিল্পাটা শেষে মানে করে আনছি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না। আর খেতে এত মজা হয়েছে, আর দেখে তো আমার জিভে জল এসে পড়েছে। আপনাদের কিরকম লাগছে অবশ্যই জানাবেন। অনেক ঝাল খাবি, আমি খেয়ে দেখি। এত মজা হয়েছে, যদি আপনারা খাওয়াতে পারতাম তা বুঝতেন। আসলে অনেক মজা হয়েছে। তাহলে আমার মা আমার আব্বা ওই জায়গায় হচ্ছে ধান উড়াইতেছে, এখন যাবো আমি দেওয়ার জন্য। তাই খাইয়ে রিভিউ দিলাম কেমন হয়েছে। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তাই বছরের প্রথম মানে এই বছরের প্রথম চালটা খেলাম, তো অনেক 3 বছর পরে চালটা খেলাম, তো বেশ ভালো লাগছে, মজা লাগছে। তা আপনাদের কার দেখে লোভনীয় লাগতেছে অবশ্যই জানবেন। তো চলুন টাটা, পরে আসে। এখন বিষয়টা হচ্ছে বৃষ্টি আসে ডেলি, কিন্তু ঠান্ডা লাগে না, আর বাতাস হালকা এখন আছে। আর বারিন্দায় বসে বসে মানে বাতাস এটা হালকা হালকা, খেতে ভালোই লাগতেছে, মজা। তো আপনাদের তো খাওয়াতে পারবো না, তো দেখেন কত সুন্দর হয়েছে। তো চলেন টাটা, পরে আসি। গরমের দিনে কিছু মাখা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমার একটা খালু সম্পর্ক হয়, আমার আব্বা, আমার মা, আমি 4 জনে মিলে খাইতেছিলাম। আর যেহেতু আমার ধান কাটছে, ধান পিটাইতেছিল আমার আব্বা এই বাগানে বসে, তো আমি নিয়ে গেছিলাম, সবাই মিলে মজা করে খাইছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আর এরকম দৃশ্য গ্রামেই সম্ভব, টাউনে না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট। কিভাবে ধান পিড়াইতেছে, হয়তো অনেকে ঢাকা বড় হয়েছেন, দেশের বাইরে, তারা এরকম দৃশ্য মিস করেন, দেখতে পারেন না। আমাদের দেশে সবসময় এরকম হয়। তো পরিবেশটা খুব ভালো লাগতেছিল, আর এখানে ঠান্ডা হাওয়া, মানে অন্যরকম পরিবেশে। দেখেন এখানে যে পাট শুকিয়ে দিচ্ছে, এখানে মাঠে পানি ভরা, এখানে ধান ছিল, ধান কাটা হয়েছে। আর ওই জায়গায় দূরে শাপলা ফুল, আর ওখানে মহিলারা পাট লইতেছিল। তো ওই দৃশ্য শেয়ার করছি আপনাদের মাঝে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে পরিবেশটা আমার এত ভালো লাগতেছিল ভাই, যা বলার বাইরে। আমি মন চাইতেছিল এখানে একটা খাট নিয়ে শুয়ে বসে, এখানে আসলে এত গরম থাকে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবে। দেখেন গ্রামের দৃশ্য, তো সুন্দর পরিবেশ। মার দিবাস কা
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, তো আল্লাহ হাফেজ দিবে না। তাছাড়া তো মন খারাপ, ঠান্ডা লাগছে। তো চালটা শেষ আমার হাত দেখেন কেমন হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাছাড়া আল্লাহ হাফেজ দিয়ে দাও, এটা চুমা দিয়ে দাও সবাই, দিবে না। তো তাছাড়া চুমা দিব না, কিছু করবো। তো সবাই ভালো থাকেন। তোমার তো সুন্দর দেখেন, আজকে বৃষ্টি নেই, অনেক ভালো লাগছে। আর বাতাসটা কি সুন্দর না, অনেক রোদ। এই কলা গাছ এখান থেকে, এই যে এগুলো হমিলার হমে দেখছেন, পানি পানি এই ধান কাটে ফেলাইছে, এখানে পানি আছে বিলে। আর ওই যে সাপলা আছে, ওই যে পড়ে যাবে গাড়ি ধুনছে। তো চলেন টাটা, আবার দেখাবো অন্যটা ভিডিওতে আপনাদের।